Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Today I would like to talk a most important topic. The topic name is previous exam translations. That means these translations came in different competitive exams, so you can easily understand how much significant these are. So let's get started and enjoy the class. Previous exam translations আজকের ক্লাস হচ্ছে 11 ক্লাস। আমরা ইতিমধ্যে 1 থেকে 10টি ক্লাস শেষ করেছি। যারা আমার ক্লাসগুলি মিস করেছো, মাই হাম্বল অ্যান্ড পোলাইট রিকোয়েস্ট, প্লিজ ভিজিট মাই চ্যানেল অ্যান্ড ফলো অল দিস ক্লাসেস সো ইউ ক্যান ইজিলি ডেভেলপ ইউর স্পিকিং অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ট্রান্সলেশন। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটি। তারা ঘোর বিবাদমান ছিল। এমনটি হয় না যে কথা প্রসঙ্গক্রমে চলে আসে এবং তার ইতিহাস টানতে গিয়ে বলা হয় যে তারা ঘোর বিবাদমান ছিল। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তারা দে ওয়ার অ্যাট ড্যাগাস ড্রন। এখানে ড্যাগাস ড্রনটা হচ্ছে তোমার একটা ফ্রেজ, এর অর্থটা হচ্ছে বিবাদমান যেটি। তাহলে তারা ঘোর বিবাদমান ছিল, দে ওয়ার অ্যাট ড্যাগাস ড্রন। আমার বমি বমি লাগছে, হতেই পারে অনেক সময় দেখা যায় শরীর খারাপ করে বা অসুস্থতা বোধ হয়, তখন তুমি বলছো আমার বমি বমি লাগছে, অথবা তুমি বলছো আমার মায়ের বমি বমি লাগছে। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? আমার বমি বমি লাগছে, দ্যাট মিন্স আই ফিল নৌশিয়া। এই স্পেলিংটা একটু খেয়াল রাখবো, NAUSEA, নৌশিয়া, দ্যাট মিন্স বমি বমি ভাব। আর ফিল ভার্বটির কন্টিনিউয়াস টেন্স করা যায় না। যদিও বাংলাতে এখানে বলছে যে আমার বমি বমি লাগছে, মনে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আসলে এটাকে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যদিও সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে হচ্ছে, তারপর আমাকে ফিল ভার্বটি যেহেতু কন্টিনিউয়াস টেন্স হয় না, সি, লাইক, লাভ, ফিল এই ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্স করা যায় না। সেই দৃষ্টিকোণ থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা হয়েছে। এ বেঞ্চে কোনো জায়গা নেই। বন্ধু বান্ধবী সবাই মিলে একেবারে বেল পড়েছে আর তড়িঘড়ি করে রুমে ঢুকে পড়েছে। দেখ বন্ধু একটু শক্তি আসে, বলছে রুমে কোনো জায়গা নেই। তাহলে কি বলবো? এ বেঞ্চে কোনো জায়গা নেই, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। এখানে অনেকেই প্রশ্ন জাগতে পারে, এ বেঞ্চে তাহলে দিস বেঞ্চ হতে পারে। হ্যাঁ, তুমি সেটিও ক্রিয়েট করতে পারো, তবে এটি দ্বারা বেটার। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। আর এখানে রুম বলতে জায়গাকে মিন করা হয়েছে। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। সে বড় হচ্ছে। অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটি ফুটফুটে বাচ্চা কোনো দম্পতির আল্লাহ দিয়েছেন, তখন সে হাজব্যান্ড বলছে আমার মেয়েটি বড় হচ্ছে, অথবা আমার ছেলেটি বড় হচ্ছে। আর সত্যি তাই, সে বড় হচ্ছে। তাহলে এখানে হি ইজ অথবা সি ইজ, যেটাই নি না কেন, হি ইজ গ্রোয়িং আপ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সে বড় হচ্ছে, হি ইজ গ্রোয়িং আপ। গ্রো আপ হচ্ছে বৃদ্ধি পাওয়া বা বড় হওয়া, হি ইজ গ্রোয়িং আপ কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে। কখন থেকে বৃষ্টি হচ্ছে? সে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে বলছে তার স্ত্রীর কাছে কখন থেকে বৃষ্টি হচ্ছে, মানে সে জানেই না, এত ঘুমে বিভোর। সে কখন থেকে বৃষ্টি হচ্ছে? How long has it been raining? এখানে প্রশ্ন করছে। আমাদের শিক্ষার্থী ভাই বোনদের মাঝে এই মিসিংটি প্রায়শ দেখা যায় যে প্রশ্ন করা হয়েছে অথচ ফুল স্টপ বসানো হয়েছে, তাহলে বাক্যটি রং হয়ে যাবে। বলছে কখন থেকে বৃষ্টি হচ্ছে, হাউ লং হ্যাজ ইট বিন রেনিং। এবার আমরা পরবর্তী 6 নম্বর বাক্যটি দেখি। এবার যে বাক্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 5 টাকা হলেই চলবে। আচ্ছা বলো তো তোমরা, 5 টাকা হলে কিছু চলে? আজকালকার যে অবস্থা খুবই টাফ, তারপরে বলা হচ্ছে 5 টাকা হলেই চলবে। তো চলো আমরা এটা করি কিভাবে। 5 টাকা উইল ডু।
সত্যি 5 টাকাতে কিছু চলে না, কিন্তু চালাতে হবে, কি করার। নাইমামা থেকে কানামামা ভালো, ওইটা দিয়ে এখন পথ চলো। তার হাতের লেখা কাঁচা মানে ভালো নয়, তাহলে তার হাতের লেখা হিজ হ্যান্ডরাইটিং, অথবা হারও বলতে পারো তোমরা, হিজ হ্যান্ডরাইটিং his handwriting, তার হাতের লেখা কাঁচা, his handwriting is bad। ব্যাড বলতে এখানে কাঁচা হিসেবে ব্যবহার করা হয়েছে, আসলে আমরা যেটা অর্থ বুঝি সেটা ঠিক আছে, কিন্তু এখানে হবে কাঁচা। জাহাজটি ডুবানো হলো, দেখা যাচ্ছে যে এমন একটা সিচুয়েশন, জাহাজটিকে না ডুবালে শত্রুপক্ষ হয়তো ঘায়েল করে ফেলবে, অথবা কোনো একটা সমস্যা হতে পারে, অথবা শত্রুপক্ষই জাহাজটিকে ডুবাই দিল। তাহলে জাহাজটি ডুবানো হলো, দ্য শিপ was scuttled, স্কাটল হচ্ছে ডুবানো, তাহলে দ্য শিপ ওয়াজ স্কাটলড। আমি এ থেকে কিছুই বুঝলাম না। দেখা যাচ্ছে একজন অথবা শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, ছাত্রকে জিজ্ঞাসা করছে শিক্ষক, তোমরা কিছু বুঝেছো? তখন ছাত্র বলছে, স্যার কিছুই বুঝলাম না, আমি এ থেকে কিছুই বুঝলাম না, আমি মজা করতেছে। আর কিছু কিছু দুষ্টু স্টুডেন্টও থাকে, বোঝার পরও বলে যে স্যার কিছুই বুঝলাম না। আবার অনেকে সত্যিই বুঝেনি অথবা বুঝেই নাই, তখন বলছে আমি এ থেকে কিছুই বুঝলাম না। তাহলে কি বলতে পারি আমরা ইংরেজিতে? I can make neither head nor tail of it। এখানে হেড অর টেল, হেড আর এখানে টেল যেটি ফোকাস করা হয়েছে, এখানে মাথা মুন্ড, অর্থাৎ সে বক্তব্যের কিছুই সে বুঝতে পারেনি। পুরোটার অর্থটি যেখানে নিয়ে আসা করা হয় যে আই ক্যান মেক নাইদার হেড নট টেল অফ ইট, অর্থাৎ বক্তা যা বলছে তার কিছুই না বোঝা বা বুঝতে না পারা, মাথা মুন্ডু। আমিই দোষী, আমি দোষী আর আমিই দোষী, এক্ষেত্রে বিস্তর পার্থক্য রয়েছে, আমরা একটু বোঝার চেষ্টা করব। আমিই দোষী এখানে ফোর্স করা হয়েছে, তাহলে ইট ইজ আই who am guilty অথবা রেসপন্সিবল, আর যদি বলা হতো আমি দোষী তাহলে বলা হতো আই অ্যাম গিলটি অথবা আই অ্যাম রেসপন্সিবল। কিন্তু যখন বলা হয় আমিই দোষী বা করিমই দোষী, তাহলে ইট ইজ করিম হু ইজ রেসপন্সিবল অথবা হু ইজ গিলটি। ইন সাচ এ ওয়ে উই ক্যান develop our speaking. So my request, all of my dear viewers and learners, please practice each of the day in your life all these sentences so that you can improve your translation skills. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.